ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া যায়, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস। জামাত তো এখন সরকারের মুডে আছে, সরকারে থাকলেও জামাত এত ক্ষমতা অ্যাপ্লাই করতে পারতো না। তো জামাত এই মুহূর্তে নির্বাচন চায় না, কারণ নির্বাচনে জামাত এতটা আসন পাবে না। সরকার তো দূরের কথা, বিরোধী দলও গঠন করতে পারে কিনা সন্দেহ। যে কারণে গতকালকে যখন ঘোষণাপত্র ঘোষিত হয়েছে তখন জামাতের খুব আতে লেগেছে যে বিএনপি যেহেতু এটা অ্যাপ্রিশিয়েট করেছে, তো এটার পক্ষে যাওয়া যাবে না, বিপক্ষে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব তার কয়েকটা বক্তব্য নিয়ে আজকের ভিডিওটা সাজাইছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, মজা পাবেন। তো দর্শক, এই হাবিবুর রহমান হাবিব বলতেছে যে ধানের শীষের বাইরে গিয়ে কেউ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সে সুস্থ শরীরে বাড়িতে ফিরতে পারবে না, বিএনপির নেতাকর্মীরা তাকে সুস্থ শরীরে বাড়িতে ফিরতে দিবে না। তার মানে যদি ধানের শীষে ভোট না দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয় বা ধানের শীষের বাইরে কোনো মার্কায় যদি ভোট দেয় তাহলে সে সুস্থ শরীরে বাড়িতে ফিরতে পারবে না, তাকে ওখানে পিটে মেরে ফেলা হবে। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। দর্শক, এই লোকটা নাকি খালেদা জিয়ার উপদেষ্টা, খালেদা জিয়াকে নাকি বুদ্ধি দেয় এই লোকটা। তো এই স্টাইলে নির্বাচন তো আওয়ামী লীগ করেছে 2014 সালে, আমরা দেখেছি 18 সালে দেখেছি। 18 সালে 14 সালে যখন আমরা ভোট দিতে গিয়েছি তখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে নৌকা মার্কায় যদি ভোট দেন তাহলে যান, একটার জায়গায় 10টা দেন, 100টা ভোট দেন, কিছু বলবো না, কিন্তু নৌকার বাইরে কোনো মার্কায় ভোট দেওয়া যাবে না। যদি নৌকার বাইরে ভোট দেওয়ার কোনো চিন্তাভাবনা থাকে তাহলে এখান থেকে চলে যান। এইভাবে আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। ঠিক একই স্টাইলে বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব সে বলতেছে যে ধানের শীষের বাইরে অন্য কোনো মার্কায় ভোট দেওয়ার বা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার যদি কেউ চিন্তা ভাবনা করে সে সুস্থ শরীরে বাড়িতে যেতে পারবে না, বিএনপি নেতাকর্মীরা তাদের বাড়িতে যেতে দিবে না। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। তো আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চিঠি পাঠাইছে নির্বাচন কমিশনারের কাছে। তিনি একটা ডেট ঘোষণা করছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই কথা শুনে বিএনপির নেতাকর্মীরা তো খুশিতে আত্মহারা হয়ে গেছে, 2 পা আলোক করে নাচতেছে। এবং দেখলাম রাজধানীতে খোলা টাকে অর্ধ উলঙ্গ মেয়েদের নিয়ে নাচতেছে, বিজয় র্যালি করতেছে নির্বাচনের কথা শুনে। কিন্তু নির্বাচনের পরিবেশ কি আছে আপনারাই বলেন। এইভাবে যদি হুমকি ধামকি এখন দেয়, নির্বাচনের ডেট দেওয়ার পরে এরকম হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে ধানের শীষের বাইরে কোনো মার্কায় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে ফিরে যেতে পারবে না, তাহলে প্রিয় দর্শক আপনাদের প্রতি আমি প্রশ্ন রেখে গেলাম, বাংলাদেশে কি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে? সুষ্ঠু পরিবেশ না হলে বাংলাদেশে কি নির্বাচন হবে? এইভাবে যদি একটা দলের প্রধান নেতা, একজন বড় নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা কি বড় নেতা, সে বলতেছে এইভাবে যে ধানের শীষের বাইরে কোনো ভোট দেওয়া যাবে না বা যে দিবে তাই সুস্থ শরীরে বাড়িতে ফিরতে পারবে না। আচ্ছা গেল। এরপর দেখেন সে আরেকটা বক্তব্যে বলতেছে যে নৌকার ধানের শীষ 2 সাপের একই বিষ। এই কথা যে বলবে হাতের কাছে দা বটি খুন্তি যা পাবেন তাকে কেটে কালো কুত্তা দিয়ে তার মাংস খাওয়াবেন, যত মামলা টামলা হয় আমার নামে হবে। নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া যায়, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন, এটা কোনো একটা দলের প্রধানের, দলের একজন বড় নেতার মুখের ভাষা হতে পারে না। এরকম সন্ত্রাসী ভাষায় কখনো কোনো দলের বড় বড় নেতারা কথা বলতে পারে না। আপনারা দেখেছেন জামাত ইসলামের কোনো নেতাকর্মী বলেছে যে আমাদের বিরুদ্ধে কেউ কিছু বললে
তাকে মেরে ফেলো বা হাত পা ভেঙে দাও, শুনেছেন না? বাংলাদেশের সবচাইতে মজলুম দল, সবচাইতে বেশি মার খেয়েছে জামাত ইসলামী গত 15 বছর ধরে। তাদের শীর্ষ 11 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরেও জামাত ইসলামী কখনোই বলেনি যে যারা আমাদের মেরেছে বা ইয়ে করেছে তাদেরকে হত্যা করো বা মারো, কাটো, কুকুর দিয়ে খাও, এরকম কথা বলেনি। কিন্তু এখন প্রকাশ্যে জন্য সবাই এই কথা বলতেছে, বিএনপির নেতাকর্মীরা। আর বিএনপিরা নির্বাচনের ডেট শুনেই তারা লাফাচ্ছে। বিএনপিকে বলবো আগে এরকম নেতাদের থামান, তাছাড়া ভোট হচ্ছে না। আপনারা যতই লাফান, জামাতে ইসলামে না গেলে ভোট হবে না। তো প্রিয় দর্শক, আপনারা জানেন এই হাবিবুর রহমান হাবিব পাবনাতে কি বলেছিল? জামাতে ইসলামের কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন এই আটঘরিয়াতে আজান দিতে পারবে না, নামাজ পড়াতে পারবে না। আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। এটা পরিষ্কার ঘোষণা। যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন। জামাত ইসলামের কোনো লোক, তারা মিথ্যা কথা বলে, এদের বিরুদ্ধে নামাজ হয় না, এদের বিরুদ্ধে নামাজ হয় না। এবং কত মুনাফেক। তার মানে এই হাবিবুর রহমান হাবিব বুঝাতে চাচ্ছে যে এই আটঘরিয়ায় যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদের আজান দেওয়া এবং নামাজ পড়ার দায়িত্ব সে নিজে নিবে, না হলে তার নেতাকর্মীদের দিবে। তো তার নেতাকর্মীরা আজান দিতে বা নামাজ পড়াতে পারে কিনা, এটাই তো আমাদের কাছে সন্দেহ আছে। তো এরকম কথা কিন্তু সে বলেছে। শুধু তাই নয়, আমি আপনাদের এখন তার বিষয়ে একটা প্রতিবেদন দেখাবো। আমি একটা নিউজ চ্যানেল থেকে এটা নিয়েছি। এটা কতটুকু সত্য জানি না, তারপরেও আপনাদের দেখাবো। আপনারা এটা দেখলে অবাক হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বিএনপির বিতর্কিত নেতা হাবিবুর রহমান হাবিবের বাসায় মিলল 7 বস্তা ও সিন্দুক ভর্তি টাকা। এবার রেবের জালে আটকা পড়ল বিতর্কিত এই বিএনপি নেতা। কিভাবে তিনি 1 বছরের মাথায় এসে এমন আলাদিনের চেরাগ পেয়েছেন জানলে আপনারাও আরো অবাক হবেন। দিন বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু চাঁদাবাজি বদলায় না। এটাই আসলে হাবিবুর রহমান হাবিব বিএনপিতে আসছে, তার তো দলের প্রতি দরদ নেই। সে চাঁদাবাজি করে বিএনপির ভোট ধ্বংস হলেও কি, না হলেই কি, কিন্তু আমার তো লাগে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এবার বিএনপির এক বিতর্কিত নেতা হাবিবুর রহমান হাবিবের বাসায় রেবের অভিযানে পাওয়া গেল 7 বস্তা ও সিন্দুক ভর্তি টাকা। রীতিমতো অবাক রেব কর্মকর্তারা। জানা গেছে চাঁদাবাজির পাশাপাশি আওয়ামী লীগ নেতাদেরকে দরিয়ে দেওয়ার বয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়েছেন তিনি। অবশেষে শেষ রক্ষা আর হলো না তার। বিভিন্ন সময় আওয়ামী লীগ নিয়ে গলা উঁচিয়ে বড় বড় কথাবার্তা। ক্ষমতায় যাবার আগেই জামাত ও এনসিপি কে প্রকাশ্যে হত্যার হুমকি বিএনপি নেতা হাবিবুর রহমানের, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছেন তিনি। কিন্তু শেষমেশ নিজের পতনই তিনি ডেকে এনেছেন। নৌকা ধানের শীষ 2 সাগর একই বুশ। ধরে কেটে ওর জিব্বা কেটে কালো কুত্তাকে খাওয়া যায়, মামলা আমার নাম হবে। রাজধানীর মিরপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং দলের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে র্যাব। নৌকা ধানের শীষ 2 সাগর একই বুশ। ধরে কেটে ওর জিব্বা কেটে কালো কুত্তাকে খাওয়া যায়, মামলা আমার নাম হবে। বড় অংশের মালিক ছিলেন, বংশের টাকাটা এনে এখানে আনতেন, তার 3টা আমরা পেয়েছি। এই সুপ্রিয় দর্শক, আপনারা নিউজ চ্যানেলের প্রতিবেদনটা দেখলেন। স্ক্রিনে আর একটা ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন। এই ভিডিওটা হচ্ছে জামাতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা 2 আসনের ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানের লাগানো চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ফেস্টুন এইভাবেই ছিঁড়ে তা যোগাযোগ মাধ্যমে প্রচার করছে বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা। এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, জামাতকে সিদ্ধান্ত নিতে হবে। এমন পরিস্থিতিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা বিএনপি এখনই কাউকে সহ্য করতে পারতেছে না, আওয়ামী লীগের মতো। ভালো করে প্রেম জানি না তো বিএনপি নেতাদের এরকম বড় বড় নেতাদের এরকম অসংখ্য ভিডিও আছে, সবগুলো তো দেখাতে লাগলে মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে দেশে নির্বাচনের পরিবেশ আছে কিনা।
বাংলাদেশে কি শুধু একটাই দল আছে ধানের শীষ, তাছাড়া কি কোনো দল নেই? আর ধানের শীষ ছাড়া অন্য কোনো দলে কেউ ভোট দিতে পারবে না, এ কেমন কথা? আর এইরকম সন্ত্রাসী বক্তব্য দিচ্ছে, তারপরও প্রশাসন তাকে গ্রেপ্তার করে না, কিছু করে না। আমি বুঝি না ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন কি করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে? এরকম বক্তব্য দিলে সে যেই হোক তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, যদি আপনারা নিরপেক্ষ থাকতে চান আর যদি কোনো দলের দালালি না করেন। আপনারা যদি বিএনপির দালালি করেন সেটা প্রকাশ্যে বলে দেন যে আমরা বিএনপির দালালি করতেছি, বিএনপি যা বলে বলুক, আমাদের কিছু যায় আসে না, আমরা এইভাবে নির্বাচন দেব, তাহলে সেটা আপনারা প্রকাশ করুন, তাহলে আমরা আর কিছু বলবো না বা প্রতিবাদ করব না। হলে এইরকম একজন দলের বড় নেতা যদি এইভাবে প্রকাশ্যে এইভাবে হুমকি ধামকি দেয়, তাহলে সাধারণ জনগণ তো ভয়ে ভোট দিতেই যাবে না, কবে না বাবা ওই ভোট কেন্দ্রে গেলে তো মারামারি হবে, আমাকে মারতে পারে, কি দরকার, আমার জীবনের অনেক দাম, আমি ওই সাধারণ এক ভোট দিতে আমি যাব না, যে নিজের ক্ষতি করব না, ধানের শীষে আমি ভোট দেব না, তার বাইরে কোনো মার্কাতে ভোট দিতে দিবে না, আমি ভোট কেন্দ্রে যাব না। তো এইরকম প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে, সেটা বাংলাদেশের সবগুলো গণমাধ্যম সেটা নিয়ে নিউজ করতেছে, তারপরও প্রশাসনের কোনো দৃষ্টিভঙ্গি নেই এদিকে, তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এরকম সন্ত্রাসী বক্তব্য কেন দিল? আপনারা নাকি নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছেন, এরকম সন্ত্রাসী বক্তব্য দিলে নিরপেক্ষ নির্বাচন হয়? বাংলাদেশে কি আর কোনো দল নেই, শুধুমাত্র ধানের শীষ আছে? ধানের শীষ ছাড়া অন্য কোনো মার্কায় বা দাঁড়িপাল্লা মার্কায় যদি কেউ ভোট দেয়, তাহলে সে সুস্থ শরীরে বাড়িতে যেতে পারবে না, বিএনপির নেতাকর্মীরা বাড়িতে যেতে দিবে না। কত বড় সন্ত্রাসী কথা আপনারা চিন্তা করেছেন? তো এই ভিডিওর মাধ্যমে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, এই কর্মকাণ্ডের কারণে অবশ্যই এই বিএনপি নেতাকে গ্রেপ্তার করতে হবে এবং কেন সে এই কথা বলেছে সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে। আর যদি না করে তাহলে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলব। তো প্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, ওনাকে ডাউনলোড করে দরকার হয় ফেসবুকে পোস্ট করবেন, করে আপনারা এটা বেশি বেশি করে প্রচার করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।